নমস্কার, আমি আবিরা ব্যানার্জি। আবারও চলে এসেছি আমার একটি ছোট্ট গল্প নিয়ে। ভূত বিশ্বাস করেন নাকি? মন থেকে বললে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু অন্ধকার একদম ভালো লাগে না। তবে বুকে হাত রেখে এখন এটা বলতে পারবো না ভূত নেই। তার একটা কারণ তো অবশ্যই আছে, আর এই কারণটাই আজ আমার গল্পের মুখ্য আলোচ্য বিষয়। নিজে বিশ্বাস করি আর না করি। গল্পের নাম রাখলাম অবিশ্বাস্য। আজকাল কিন্তু কেউ ভূত বিশ্বাস করতে চায় না, কিন্তু ভূতের মুভি দেখে। কাউকে ভূতের গল্প বলতে গেলেই বলে, দূর দূর, ওসব বুঝরু কি, ভূত ট্রুত আবার আছে নাকি, ওসব গল্প ছাড়। আমিও ভূত বিশ্বাস করতাম না, কিন্তু একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি ভূত আছে বলে বিশ্বাস করতে কিছুটা বাধ্যই হয়েছি। চলুন সেই গল্পটাই আজকে শোনাই। আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখন আমি স্কুলে পড়ি। তখন এসব মোবাইল টোবাইল ফোন টোন ছিল না। অনেক দিন পিসির সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম এবারের গরমের ছুটিতে যাই পিসির বাড়ি ঘুরে আসি। তাই 1 মাস আগে থেকেই চিঠি দিয়ে দিয়েছিলাম। পিসিমার বাড়ি সেই ঝাড়গ্রাম, একদমই অজপাড়াগা। যাই হোক, যেদিন গরমের ছুটি পড়ল তার পরের দিন আমি, দিদি আর জ্যাঠা এই 3জন মিলে রওনা হলাম ঝাড়গ্রামে, অর্থাৎ পিসিমার বাড়ির উদ্দেশ্যে। কথা ছিল সকালবেলায় ট্রেনে চড়ে সন্ধে 6টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছে যাব, তারপর আরো 3 ঘন্টা লাগবে পিসিমার বাড়ি পৌঁছাতে। কিন্তু আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা আমরা ধরতেই পারলাম না, তাই বাধ্য হয়ে তার পরের ট্রেনটাতেই যেতে হলো। আমাদের স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই বেশ দেরি হয়ে গেল। কি আর করি, স্টেশনে নেবে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কারণ স্টেশন ছিল প্রায় অন্ধকার। একটা বিজলি বাতি অবশ্য ছিল, জ্বলছিল, কিন্তু সেই বাতির আলো এতই কম যে কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছি কি করব। এই সন্ধে মানে গ্রামে তো রাত্রি প্রায়, তাই গরুর গাড়ির যে দেখা মিলবে সে আশাও ছেড়ে দিয়েছি। হঠাৎ পায়ের শব্দ শুনে আমরা ঘুরে দাঁড়ালাম। কোনো লোককে দেখতে পাবো এইটুকুই আশা। দেখলাম যে একজন লোক এদিকেই আসছে। কাছে আসতে চিনতে পারলাম, আরে হারু কাকা যে! ছোটবেলায় পিসিমার মুখে হারু কাকার অনেক কথাই শুনেছি। তিনি নাকি খুব ভালো গান গাইতেন। পিসিমার বাড়ির থেকে তাদের বাড়ি এই 1 মাইল দূর হবে। যাই হোক, হারু কাকাকে দেখতে পেয়ে সবাই মনে মনে খুব আশ্বস্ত হলাম। দিদি ডাকলো, হারু কাকা, ও হারু কাকা! হারু কাকা আমাদের দিকে তাকিয়ে চিনতে পারলেন, বললেন, ভবতোষ না? জ্যাঠা বললেন, হ্যাঁ। হারু কাকা বললেন, পিসির বাড়ি যাচ্ছ বুঝি? আমি বললাম, হ্যাঁ। হারু কাকা আবার বললেন, তা এখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলো আমার সঙ্গে আমার বাড়িতে, রাত্রি কাটিয়ে সকালে পিসির বাড়ি যেও। এই কথাটা শুনে জ্যাঠা প্রথমে একটু ইতস্তত করছিল, তারপর বলল, আচ্ছা চলো। হারু কাকাকে অনেক দিন পর দেখছি। তাও আমার যতদূর মনে আছে, হারু কাকা ছিল খুবই স্বাস্থ্যবান, গলা ছিল গাম্ভীর্যপূর্ণ, কিন্তু এখন দেখে মনে হলো তিনি অনেক দিন ধরেই রোগগ্রস্ত। চোখগুলো ঢুকে গেছে, হাড় জিরজিরে চেহারা, আর কণ্ঠস্বরে গাম্ভীর্য থাকলেও সেই জোর নেই, খুবই আস্তে। যাই হোক, চলছি, কোনো কথা নেই, নিঃশব্দে সবাই পা চালিয়ে যাচ্ছি। জ্যাঠা একবার জিজ্ঞাসা করলো, হারুদা, তুমি আর গান গাও না? হারু কাকা বলল, না, আর গান গাই না, অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। আবার সব নিস্তব্ধ। এইভাবে অনেকক্ষণ চলার পর দূরে একটা আবছা আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম একটা চায়ের দোকান। হারু কাকা বলল, এসো একটু চা খেয়ে নি। তখন আমরা সবাই একটা বেঞ্চে বসলাম। চায়ের দোকানের সেই আবছা আলোয় আমরা একজন অপরজনকে ঠিকমতো দেখতেও পাচ্ছিলাম না। মনে হলো 2-3 জন লোক যেন অন্য বেঞ্চে বসে আছে। তাদের শুধু চোখগুলোই দেখা যাচ্ছিল, আর তাদের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো দৃষ্টিগোচর হচ্ছিল না। আমি তাদের চোখগুলো দেখে না বেশ ভয় পাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যেন চোখগুলো থেকে আগুন বের হচ্ছে।
হারু কাকা এতক্ষণে চায়ের দোকানে অর্ডার টর্ডার দিয়ে এসে আমার পাশে বসেছেন। আমি যেহেতু চা খাই না, তাই আমাকে একটা বিস্কুট দিলেন। বিস্কুটটা খেতে গিয়ে আমার মনে হলো সেটা যেন অনেক দিনের পুরনো। আমি সেটা না খেয়ে হাতে নিয়েই বসে রইলাম। হারু কাকা বললেন, ভবতোষ, তুমি ভূত বিশ্বাস করো? হঠাৎ কাকার এই অবান্তর প্রশ্নে দিদি আর জ্যাঠা প্রথমে একটু বিস্মিতই হলো। আমিও ঢোক গিললাম। জ্যাঠা বলল, আজকাল কলকাতা শহরে এত আলো ও লোক, সুতরাং ভূতেরা থাকবে কোথায় বলুন তো? কাকা বলল, ঠাট্টা রাখো ভবতোষ, তোমরা ভূতে বিশ্বাস করো আর না করো, আমি কিন্তু করি। দিদি বলল, কিরকম? তুমি কি নিজের চোখে ভূত দেখেছো? হারু কাকা হাসলো, বলল, তোমরা কি ভূত দেখতে চাও? জ্যাঠা ও দিদি খুবই সাহসী ছিল। তারা বলল, ভূত দেখা মানে তো ভগবানকে দেখা। আপনি যদি ভূত দেখাতে পারেন তাহলে আমরা কিন্তু ভূতে বিশ্বাস করব। আমি কিন্তু একটু ভয়েই পেলাম। আমি বললাম, ও হারু কাকা, ওসব ভূত টুত ছাড়ো তো, দূর দূর কি সব নিয়ে পড়লে? তুমি আমাদের তাড়াতাড়ি তোমার বাড়িতে নিয়ে চলো, কাকিকে কতদিন দেখিনি, মনটা আমার কেমন কেমন করছে। কিন্তু জ্যাঠা ও দিদির পীড়াপিড়িতে হারু কাকা ভূত দেখাতে রাজি হয়ে গেল। কি কাণ্ড! হঠাৎ করে সমস্ত পরিবেশটাই যেন কেমন পাল্টে গেল। হারু কাকা হঠাৎ খুব জোরে অট্টহাসি হাসতে শুরু করলো। চায়ের দোকানের সেই স্বল্প আলোতে দেখলাম হারু কাকা ও দোকানে বসে থাকা লোকের চেহারার পরিবর্তন ঘটছে। হারু কাকার দেহ থেকে মাংসগুলো গলে খসে খসে পড়ছে। মুহূর্তের মধ্যে তার চেহারা কঙ্কালে পরিণত হলো। তার শরীরের হাড়গুলো যেন ঠক ঠক করে শব্দ করলো। মুখের পরিবর্তে শুধু দুপাটি সাদা দাঁতের পাটি আর দুটো লাল চোখের গোলা দেখা যাচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বেরোলো না। মনে হলো যেন গলাটা কেউ চেপে ধরে নিয়েছে। জ্যাঠা ও দিদির একই অবস্থা হলো। এরপর হারু কাকা অন্যান্য লোকের কঙ্কালগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। মনে হলো ঠান্ডা বাতাস আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা তখন ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন যখন জ্ঞান হলো, দেখলাম মাথার কাছে পিসিমা দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান আসতে দেখে পিসিমা যেন মনে শান্তি পেলেন। পরে পিসিমার মুখে শুনলাম দিদি ও জ্যাঠাও অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে তাদেরও জ্ঞান ফিরেছে। একটু সুস্থ হতে আমি পিসিমাকে জিজ্ঞাসা করলাম, আমরা কিভাবে এখানে এলাম? পিসিমা বললেন, ভোরবেলা গ্রামের লোক আমাদের তিনজনকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আমাদের বাড়ি পৌঁছে দেন। পরে পিসিমার মুখে শুনলাম, প্রায় 1 বছর আগে এই গ্রামে ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছিল। তখন পিসিমা, পিসেমশাই ও তার 3 ছেলে মেয়ে মামার বাড়ি গিয়েছিল। এসে শোনে গ্রামের প্রায় সব লোকই মহামারীতে মারা গেছে। সেই থেকে আমি ভূত বিশ্বাস করি। জানি না এই ঘটনাটা কেউ বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা সত্যি এবং বাস্তব। কিছু অবিশ্বাস্য ঘটনা আমাদের চারপাশে হঠাৎই ঘটে যায়, এটাও সেরকমই। যদিও তারপর থেকে আজ পর্যন্ত আর কোনোদিন তেনাদের দর্শন পাইনি, খুব একটা মন থেকে চাইও না। তাই আজও কোথাও বিশ্বাস অবিশ্বাসের মাঝখানেই পড়ে রয়েছি হয়তো আমি। তবে হ্যাঁ, সেদিনের পর থেকে পিসিমার একটা কথা জীবনের অঙ্গ করে নিয়েছি। প্রতিদিন সকালে উঠে একটি কাজ আমি করি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। নমস্কার।